আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও। কাছে অথবা দূরে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। আর যারা এই ভিডিওতে ক্লিক করেছেন, প্লিজ কেউ স্কিপ করবেন না। ভিডিওটা অন্তত যাদের হাতে সময় না 5 থেকে 6 মিনিট অন্তত দেখে যাবেন, প্লিজ হার্ডলি রিকোয়েস্ট করছি। আর আজকের ভিডিওটা সাজালাম মেয়ের প্রথম সেমিস্টার শুরু, তাই আগের রাতে কাজ সেরে রাখা, সাথে কিছু ফুজেন আইটেম রেডি করে রাখা। দিনের এই ছোটো ছোটো প্রস্তুতিগুলোই কিন্তু দিনের শুরুটা অনেক সুন্দর করে দেয়। দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর থাকছে প্রিয় আপুদের কমেন্ট। প্রথমে কিন্তু আমি এই জায়গায় বাজার সদাই করে নিয়ে আসছিলাম। বাজার সদের মধ্যে ছিল লেবু, কাঁচামরিচ, ছোটো আলু, শাক ছিল, শাকও এনেছিলাম। হেঁচি শাক ছিল, হেঁচি শাক মাছ দিয়ে ভেঙে রান্না করলে খুব ভালো লাগে। আর ধনিয়া পাতাও ছিল। আর এখন আমি সাথে সাথে মরিচের বোটাগুলো ফালিয়ে দিব। চলেন একটা আপুর মিষ্টি আপুর কমেন্ট করে নিই। নাহার ফুটবলক আইডি থেকে আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? শুরুতে লাইক দিয়ে ভিডিওটা শুরু করলাম। মার্কেটে গেলেন, মেটেরিয়াল দিয়ে দেখে খুব ভালো লাগলো। কেনাকাটা করলে লিচু আনলেন। পুরো ভিডিওটা দেখে নিলাম আপু, সাথে আছি ইনশাআল্লাহ। প্রথমে আপু তোমার সালামটা নিয়ে নিলাম। ওয়ালাইকুম আসসালাম। নাহার আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর মন থেকে অনেক অনেক দোয়া রইল। নাহার আপু কিন্তু ফুড ব্লগের রান্নার রেসিপি ভিডিও বানায়। আপনারা চাইলে আপুর সাথে যুক্ত হতে পারেন। আপু খুব সাপোর্টিং, সবার ভিডিও ফুল ওয়াচ করে আপু দেখে। যাই হোক, আমি কিন্তু তেমন সুন্দর করে কমেন্ট পড়তে পারি না, আমার ভুল টুটি হতে পারে, প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এটা একদম বিকালবেলার ভিডিও ছিল, ঘরে অনেক কিছু ছিল না, ময়দা, শ্যামাই, তারপর পাউরুটি, ডিম, এই 2 প্যাকেট চানাচুর, এগুলো আমার হাজব্যান্ড আমার কাছে টাকা দিয়ে গিয়েছিল, আমি মুদি দোকান থেকে এগুলা কিনে নিয়ে আসছিলাম। আর এই জায়গায় ডিম এনেছিলাম। আমার হাজব্যান্ড আনলে কিন্তু অনেক বেশি ডিম আনে, কিন্তু আমার কাছে টাকা দিয়েছে তো মহিলা মানুষ জানেনই তো, একটু কিপটাপানি করতে থাকে। তো আমি এই জায়গায় কিন্তু 1 ডজন ডিম কিনেছি, বেশি একটা কিনি নাই। আর এখন কিন্তু সব ঈদের ভিডিও চলতেছে, কিন্তু আপনারা তো জানেন আমার অনেকগুলা ভিডিও আগে থাকে। এই যে আমার মেয়ের কিন্তু 5 তারিখে সেমিস্টার পরীক্ষা শুরু হয়ে গিয়েছিলো, এটা 4 তারিখের পরীক্ষা। আর এটা আজকে আমি ভয়েস দিয়ে রাখছি, কালকে ভিডিওটা আপলোড দেবো। তো চিন্তা করেন, আমার ভিডিও কিন্তু অনেক আগের করা থাকে, কিন্তু আপলোড দিতে কিন্তু অনেকটাই লেট হয়ে যায়। এই জন্যই কিন্তু ভিডিওটা লেট হয়ে গেল। আর এখন ভিডিওগুলো আমার এই মেয়ের পরীক্ষার প্রস্তুতির ভিডিওগুলাই ছিল, এই ভিডিওগুলো কিন্তু আমি আপলোড দিব। আর এগুলা করে না, দুধ ছিল, দুধ গরম করে নিয়েছি। আর দুধ গরম সাথে সাথে আমার মেয়েকে একটু নাস্তা দিব। তো কী দিব ভাবলাম, পাউরুটি তো ছিল ঘরে, এই জন্য পাউরুটি দিয়ে দিব। দুধ, ডিম, চিনি দিয়ে এটা পাউরুটি টোস্ট করে নিব। আর আপুর আজকে 3টা আপুর কমেন্ট পড়বো। আর আজকে আরেকটা মিষ্টি আপু, ফারি আপু কমেন্ট করেছে, আজকের ভিডিওতে পড়তে পারলাম না, ইনশাল্লাহ আমি আরেকটা ভয়েস দিব আজকেই ভাবতেছি। এই জন্য ওই ভিডিওতে ফারি আপুর কমেন্টটা পড়ে নিব। আজকের ভিডিওটা শুধু এই 3 আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। এই যে আমার পাউরুটি টোস্ট বানাতে বানাতে আরেকটা প্রিয় আপুর দিদিভাইয়ের কমেন্ট পড়ে নিই। দিদিভাই সুবর্ণাস ফ্যামিলি দিদিভাই কমেন্ট করেছে, আপু শুরু করলাম, শেষ পর্যন্ত থাকবো। আমি স্নান করতে যাচ্ছি, রান্না করতে হবে, বাড়িতে আত্মীয় স্বজন এসেছে, তাই বসে দেখতে পারলাম না। বিশ্বাসের অনেক অনেক বিশ্বাস আছে দিদিভাই, জানি তুমি অনেক ব্যস্ত থাকো, তোমার ভিডিওগুলো দেখলে বোঝা যায় তুমি কত শত কাজ করো। তোমার অনেক কাজ, তুমি ব্যবসা করো, আলু চিপস বানাও, অনেক কিছু বানাও নিজ হাতে, এগুলা সেল করো। এটা দেখে খুব খারাপ লাগে, মাঝে মধ্যে অনেক রোদও বসেও কাজ করো তুমি। তোমার সমস্যা নেই আপু, তুমি দিদিভাই ছোটো কমেন্ট করলো, আমি খুশি। আর এখন কিন্তু আমার মেয়েকে এগুলো দিয়ে না, আমি একটু মুড়ি চানাচুর বসে বসে খাচ্ছিলাম। আর অনেক আপুদের না ভিডিও দেখছিলাম বসে বসে, এগুলা দেখেই কিন্তু আমি আবার সকালবেলা তো মেয়ের পরীক্ষা শুরু হবে, কালকে সকালে শুরু হবে, কিন্তু আমি আজকে মেয়েকে পড়ান লিভেশন দিতে বসিয়ে গেলাম। এই যে অনেক বাতাস আসতেছে, এই জন্য খুব ভালো লাগছিল। তারপরে এই ভিডিওটা একটু ক্লিপ নিলাম। এই যে মেয়েকে পড়াতে বসছি। আমার মেয়েকে তেমন একটা আমার পড়ানো লাগে না, মাসাল্লাহ আমার মেয়ে নিজে নিজে পড়ে, কিন্তু পরীক্ষার আগে ঠিকই পড়াতে হয় একদম ঠিক মতন। এই জন্যই কিন্তু মেয়েকে পরীক্ষার আগে আমি ঠিক মতন একটু পড়িয়ে দেই। আর এই যে বাতাস আসছে দেখছেন, কিন্তু এই যে এখন কিন্তু বৃষ্টিও নেমে গিয়েছে। কালকের ভিডিওতে কিন্তু বৃষ্টি দেখেছিলেন, আর আজকের ভিডিওতে কিন্তু বৃষ্টি দেখাচ্ছি, এটা অনেক আগের ভিডিও ছিল, ওই সময় কিন্তু বৃষ্টি আসছিল। মেয়েকে পড়াশুনো করিয়ে বৃষ্টি দেখে কিন্তু এখন আবার এইদিকে চলে আসলাম। আমার ছেলের বলে চুল কাটবে, তো ওর বাবার সাথে দোকানে যাবে। আমার হাজব্যান্ড তো সেলুনের দোকান, তো চলে যাচ্ছে বাপকে বেটা। তো আমার ছেলে একটু গলে কিন্তু ঘরটা একটু ঠান্ডা থাকবে, কেননা আমার মেয়েকে একটু শান্তি মতন পড়াতেও পারবো। আর ভাবলাম সকালবেলা আমার মেয়েকে না আবার কী নাস্তা দিব। তো মেয়েকে তো পড়তে বসেছিলাম, তেমন কোনো নাস্তা বানাই নাই। তো দুধ ছিল, পাউরুটি ছিল, খেজুর ছিল, এগুলাই কিন্তু দিয়ে দিলাম।
আর মেয়ে কিন্তু সকালবেলা তেমন নাস্তাও খেতে চায় না, এই জায়গা থেকে শুধু এক পিস পাউরুটি খাবে, সম্ভবত আর একটা খেজুর খেতে পারে। আর আমি এক পিস খেজুর খেয়ে নিলাম, খেয়ে পানি খেয়ে নিব। পানি খেয়ে এর মধ্যে আমার মেয়েও কিন্তু এগুলা খেয়ে কিন্তু প্রাইভেটে চলে গিয়েছিল। তো এই সময়টা তো ফ্রি ছিলাম, তো ভাবলাম আমি না 3-4 দিন হইলো এই 2 কেজি রসুন কিনে এনেছিলাম, দেশি রসুন। আর আমি না ইন্ডিয়ার রেশনটা খাই না, দেশীয় রেশনটা কষ্ট হলো না, এই রেশনটাই আমি খেয়ে থাকি। তো এনেছিলাম কিন্তু আলসামি করে না কাটাকুটি করতে পারছিলাম না। তো আজকে ভাবলাম একটু আলসামি না করে কেটে ফেলি। কালকে কিন্তু আমার মেয়ের পরীক্ষা শুরু হলো, আর এই কাজগুলো হাত দেওয়া যাবে না। তো মেয়ে তো পড়তে চলে গেছে, প্রায় 2-2.5 ঘন্টা আমার মেয়ে পড়ে আসবে। তো এরই ফাঁকে কিন্তু এই কাজটা আমি করে নিতে পারবো। তো এই যে আমি কিন্তু রসুনগুলো ছুলে নিয়েছিলাম, আর অল্প কটা রসুন না রেখেছি, ওই রসুনগুলো আমি মাঝে মধ্যে শুটকির ভর্তাতে অথবা বাগারে একটু দিয়ে থাকবো। আর এরই মধ্যে না আমার হাত না অনেক জ্বালাপোড়া করছিল, একটু বরফ দিচ্ছিলাম। মানে আমার হাত না সচরাচর কিন্তু জ্বলে না, কিন্তু মনে হয় না হাত এত পরিমাণে ধুই পাকঘরে গেলে মনে হয় হাতের চামড়া না অনেকটাই পাতলা হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু অনেকবার হাত ধুতে হয়, এই জন্য অনেক জ্বালাপোড়া করছিল। তো যাই হোক, জ্বালাপোড়া করলে কি হবে, আমাদের গৃহিণীতে বসে থাকলে হবে না। তো এই কাজটা করে কিন্তু অনেকটা একটু জিরিয়েছিলাম, জিরে তো ভাবলাম আবার একটু পরোটা বানিয়ে নিই। প্রত্যেক দিন মেয়েকে অথবা হাজব্যান্ড ছেলে কিন্তু নাস্তা খেতে চাবে, তো তাদেরকে কি দিব। তো নাস্তা বানালে রাখলে পরোটা, মাঝে মধ্যে পরোটা বেজে কিন্তু ডিম ভিজে খেয়ে আমার হাজব্যান্ড চলে যেতে পারে, এই জন্যই কিন্তু আবার পরোটা বানিয়ে নিচ্ছি। এই জায়গায় কিন্তু পরোটার মধ্যে আমি ময়দার মধ্যে আমি গুঁড়া দুধ দই প্যাকেট দিয়েছি, চিনি লবণ পরিমাণ মতন দিয়ে সুন্দরভাবে কিন্তু গরম পানি দিয়ে আমি ডোটা বানিয়ে নিলাম। এই যে বানিয়ে আমি কিন্তু 10 মিনিট এই জায়গায় রেখে রাখবো। এই যে 10 মিনিট রাখার পর কিন্তু আমি পরোটাগুলো এখন আমি বেলে নিচ্ছি। পরোটা বেলা আর কি দেখাবো, এটা তো সবাই পারেন। তো একটু শুধু ভিডিও ক্লিপ নিলাম, আর কিন্তু বেশ একটা নিয়ে নিই। আস্তে আস্তে সবগুলা পরোটা আমি বানিয়ে নিব। চলেন আরেকটা মিষ্টি আপুর কমেন্ট পড়ে নিই। এটা হচ্ছে নাহার ডায়েরি, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। মাশাআল্লাহ সব কিছু মিলে সুন্দর হয়েছে, মার্কেট করা, ঘরে সব পরিষ্কার করা, 15 মিনিট 40 সেকেন্ড আপু লিখে গিয়েছে। এই যে সুন্দর একটা ছোট্ট কমেন্ট করেছে, এতেও কিন্তু আমি খুশি। আমার আপুটাই কিন্তু আমার ভিডিওটা মার্কেট তারপরে কিন্তু ঘর পরিষ্কার করেছি এই অংশটা লিখেছে, আর মিনিটও লিখেছে। এটা দেখে কিন্তু খুব ভালো লাগলো। নাহার আপু, তোমাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল মন থেকে, এভাবে পাশে থাকবে ইনশাল্লাহ। আর এই যে আমার পরোটা কিন্তু বানিয়ে না আমি ছেঁকেও নিয়েছিলাম, আর এক হাতে কাজ করতে গেলে তো জানেনই অনেকটা কিন্তু লেট হয়ে যায়, এই জন্য কিন্তু বেশি কিছু আর দেখালাম না। এই পরোটা কিন্তু ছেঁকে নিয়েছি, নিয়ে কিন্তু আমার জিপলক ব্যাগ ছিল না, এই জন্যই কিন্তু আমি এভাবে পলিট করে কিন্তু সুন্দরভাবে কিন্তু আমি মুড়িয়ে রেখে দিই, এতেও কিন্তু খুব ভালো থাকে। আর আমার মেয়ে কিন্তু অলরেডি চলে আসছিল, আমার মেয়েও কিন্তু একটু শৌখিন। তো আমার মেয়ে কিন্তু আলু গাছটা এনে না আমার ভিডিওর সামনে রাখলো, জানে আম্মু এই জায়গায় রাখো, সুন্দর লাগবে। তো যাই হোক, এই কাজকর্ম শেষ করার পর বিকালবেলা বলছিল আমের ভর্তা খাবে, তো আমারও ভালো লাগছিল না, মানে দেখলেন ওই তো রান্না বান্না করেছিলাম, তারপর কিন্তু মেয়ের পড়া, রসুন পরোটা, তো আমার ভালো লাগছে না। আমার মেয়েকে বললাম তুমি সব কিছু আমাকে গুছিয়ে দাও, তাহলে আমি ভর্তা বানিয়ে দিব, না হলে কিন্তু আমার একদম ভালো লাগছিল না। তো আমার মেয়ে কিন্তু এগুলো সব কিছু আমাকে গুছিয়ে দিয়েছিল, শুধু আমি মেখে দিয়েছিলাম। তো খাওয়ার পর কিন্তু মজাই লাগছিল। যাই হোক, এই ভিডিওটা 4টার পরে ছিল, আর এই ভিডিওটা পুরো মাগরিব নামাজের পরে ছিল। মানে পাউরুটি ঘরে আনলে না শুধু পাউরুটি আর পাউরুটি দেখবেন। আমার হাজব্যান্ড বলছিল নাস্তা বানাতে, তো আমি বললাম না, আমি সারাদিন অনেক কাজ করেছি, তোমারটা তুমি করে খাও। তো আমার হাজব্যান্ড কিন্তু 2টা ডিম দিয়ে, শুধু আমার হাজব্যান্ড এই জায়গায় চিনি ব্যবহার করে না, সে কিন্তু চিনি খায় না, তো শুধু পাউরুটিটা ডিম দিয়ে শুধু টোস্ট করে এনেছে, একটু মাত্র আমি খেয়েছিলাম। আমি আবার বেশ একটা খেতে পাই না, আজকে কিন্তু অলরেডি একবার সকালবেলা একটু পাউরুটি খেয়েছিলাম। আর পাউরুটি বেশি খেলেও না অনেকটাই গ্যাস হয়, মানে গলার মধ্যে কীরকম জানি লাগে। আর এই যে রাত্রেবেলা কিন্তু আমি এখন পাঙ্গাস মাছ ভুনা করে রাখবো টমেটো দিয়ে, সকালবেলা যেন রান্না না করতে হয়। আমার মেয়ের সাথে আমি স্কুলে চলে যাব, আর একটু ওই জায়গায় সময় দিব, এই জন্যই কিন্তু ভাবলাম সকালবেলা যদি সময় না পাই রাত্রেবেলা এই কাজটা করে রাখি, এই জন্যই কিন্তু কাজটা করে রাখছি। আর এই পাশে কিন্তু আমি রসুনগুলা কিন্তু কেটে সুন্দরভাবে ধুয়ে কিন্তু রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। এই যে পানি ঝরে গিয়েছে, এখন কিন্তু আমি পলিট করে সবগুলা রেখে দিব। সবগুলা বলতে এই জায়গায় 3টা পলিথিনে 3টা করে রেখে দিলাম, আর অল্প কয়টা কিন্তু আমি আবার ব্লেন্ড করে নিব, আমার রসুন ছিল না, এই জন্য কিন্তু ওইগুলো আবার ব্লেন্ড করে রেখে দিব। আর এই যে আমি ফ্রিজে কিন্তু রেখে দিয়েছি, সকালবেলা দেখলেন পরোটা রাখলাম। যাই হোক, এখন কিন্তু আমার আদাও ছিল না, আর আদা কুচি কিন্তু আমি আগেই কেটে রেখে দিয়েছিলাম, এখন শুধু নামিয়ে নিলাম। এই যে আদা আর রসুন একত্রে মিলে না আমি এখন ব্লেন্ড করে নিব।
যারাই আমার চ্যানেলটি নতুন ভিজিট করেছেন, আমার ভিডিওর কোনো অংশ, কথা বা কাজের কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে, আর আপনারা যদি এরকম লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্রই আপনারা নোটিফিকেশন পেয়ে যান আর আপনাদের মূল্যবান সময় করে আপনারা আমার ভিডিওটি যে কোনো সময় দেখে নিতে পারবেন। যারা অলরেডি এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর অলরেডি কালকে চাঁদ রাত হতে পারে, সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানাচ্ছি। আলহামদুলিল্লাহ অলরেডি কিন্তু আমাদের কোরবানির গরুও কিন্তু কিনা হয়ে গেছে, কিন্তু ভিডিও করে দেখাতে পারলাম না। ইনশাল্লাহ ঈদের দিন ভিডিও করলে ওই ভিডিওটা পরবর্তী দেখতে পারবেন। আর এই যে আমার তরকারি হয়ে গেছিলো, ধনিয়া পাতা দিয়ে দিয়েছিলাম, এখন চুলাটা অফ করে দিলাম। আর সকালবেলা হয়ে গেল, আমার মেয়েকে পরীক্ষা দিতে চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানে। আল্লাহ হাফেজ।